নাও ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ টিউমার অথবা ক্যান্সার। তাহলে এখানে কি টেস্ট বিভিন্ন ডায়াগনোসিস করা হয়? একটা হলো সাইটোলজিক্যাল, একটা হলো হিস্টোপ্যাথোলজি, 3 নম্বরে টিউমার মার্কার আছে, 4 ইমিউনোকেমিস্ট্রি, মলিকুলার ডায়াগনোসিস, দেন ফ্লো সিমেট্রি। এর মধ্যে হিস্টোপ্যাথোলজি এটাই নিয়ে বেশি আলোচনা করে, আর একটা সাথে সাইটোলজি। তাহলে শুরুতে 1 নম্বর হলো সাইটোলজি। ল্যাব ডায়াগনোসিসের মধ্যে আছে কি শুরুতে? সাইটোলজি। তাহলে এখানে কি সাইটোলজির মধ্যে 3টা আছে। একটা হচ্ছে এক্সফোলিয়েটিভ সাইটোলজি, একটা হলো এফএনএসি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, আর একটা অ্যাব্রাশন সাইটোলজি। তাহলে 3টা, 2, 3। তাহলে একটা হলো এক্সফোলিয়েটিভ ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি এফএনএসি, একটা হলো অ্যাব্রাশন সাইটোলজি। এক্সফোলিয়েটিভ সাইটোলজি এটা কি? এক্সফোলিয়েটেড সেলস আর ইউজড টু প্রিপেয়ার স্মিয়ারস এন্ড স্টেনিং। তাহলে এক্সফোলিয়েটেড সেলগুলো কি স্মিয়ার এবং স্টেনিং এটা প্রিপেয়ার করার জন্য ব্যবহার করা হয়। ম্যাটেরিয়ালস আর সার্ভাইকো ভ্যাজানাল স্মিয়ার বা প্যাপ স্মিয়ার, দেন স্টোমাক অ্যাসপাইরেটস, স্পুটাম বা ইউরিন অর ফ্লুইডস অফ দ্য বডি ক্যাভিটিস, যেমন হচ্ছে প্লুরাল ফ্লুইড অথবা পেরিনিয়াল ফ্লুইড, এগুলো ইউজ করা হয়। তাহলে হচ্ছে এক্সফোলিয়েট সেলগুলো কি জন্য ইউজ করা হয়? প্রিপেয়ার স্মিয়ার অ্যান্ড স্টেনিং, প্রিপেয়ার স্মিয়ার অ্যান্ড স্টেনিং এর জন্য। এফএনএসি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, it is a less expensive, reliable and a quick method of diagnosis. এটা হলো কোন ক্ষেত্রে? ব্রেস্ট, থাইরয়েড, লিম্ফ নোডস, লিভার অ্যান্ড প্যানক্রিয়াসের ক্ষেত্রে করা হয়। এটা হচ্ছে ব্রেস্ট, থাইরয়েড, লিম্ফ নোডস, লিভার আর হলো প্যানক্রিয়াসের ক্ষেত্রে করা হয়। অ্যাব্রেশন টু ডায়াগনোস ম্যালিগন্যান্ট আলসার, এটা হচ্ছে আলসার, ম্যালিগন্যান্ট আলসারগুলো ডায়াগনোস করার জন্য। প্যাথোলজি করা। হিস্টোপ্যাথোলজি, 2 নম্বর হলো হিস্টোপ্যাথোলজি। এখন হিস্টোপ্যাথোলজি এখানে স্পেসিমেন আছে আর হলো এক্সামিনেশন করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে স্পেসিমেন কালেকশন। তাহলে স্পেসিমেন কালেকশন এটা 2 রকমের আছে। একটা হলো বায়োপসি, এটা লার্জ ম্যাটেরিয়াল লাইক হোল ব্রেস্ট, পার্ট অফ ব্রেস্ট। স্পেসিমেনের মধ্যে একটা হচ্ছে বায়োপসি, একটা হলো লার্জ ম্যাটেরিয়াল, যেমন হোল ব্রেস্ট বা পার্ট অফ ব্রেস্ট এর করা হয়। বায়োপসির মধ্যে এ মাস অফ টিস্যু ইজ রিমুভড ফর হিস্টোপ্যাথোলজি, একটা ছোট একটা অংশ হিস্টোপ্যাথোলজির জন্য আলাদা করা হয়। লিম্ফ নোড বায়োপসি বা এক্সিশন, ট্রু কাট অর কোর নিডল বায়োপসি অফ লিভার অ্যান্ড কিডনি। তাহলে হিস্টোপ্যাথোলজির জন্য আলাদা করা হবে, যেমন লিম্ফ নোড বায়োপসি বা এক্সিশন, তাহলে লিম্ফ নোড, ট্রু কাট অর কোর নিডল বায়োপসি অফ লিভার আর কিডনি, লিভারের ক্ষেত্রে, একটা হচ্ছে কিডনি। লং ম্যাটেরিয়াল লাইক হোল ব্রেস্ট, পার্ট অফ ব্রেস্ট। নাও এক্সামিনেশন। তাহলে এক্সামিনেশন একটা কি? সেকশনিং আছে, একটা হলো স্টেনিং। তাহলে একটা হলো সেকশনিং, একটা হলো স্টেনিং। সেকশনের মধ্যে আছে একটা হলো প্যারাফিন সেকশন, একটা হলো ফ্রোজেন সেকশন। একটা হলো প্যারাফিন, একটা হচ্ছে ফ্রোজেন। প্যারাফিন সেকশনের মধ্যে আছে ইট ইজ দ্য রুটিন মেথড। তাহলে প্যারাফিন সেকশনটা হচ্ছে রুটিন মেথড। স্টেপস ইন প্রিপারেশন অফ সেকশনস অফ টিস্যুস আর টিস্যু ইজ কাট ইনটু স্মল পিস, ছোট ছোট পিস করা হবে। তাহলে বড় টিস্যুকে ছোট ছোট পিস করা হবে। দেন ফিক্সড ইন ফর্মাল স্যালাইন ফিক্সেটিভ, তাহলে এখানে কি ফর্মাল স্যালাইন দেওয়া হবে ফিক্সেটিভ হিসেবে। টিস্যু ইজ ডিহাইড্রেটেড ইন ইথাইল অ্যালকোহল এন্ড দেন জাইলল। তাহলে প্রথমে ইথাইল অ্যালকোহল, দেন জাইললে এটা হচ্ছে কি করতে হবে? ডিহাইড্রেট করতে হবে। টিস্যু ইজ ক্যাস্টেড ইন প্যারাফিন টু মেক এ ব্লক, তারপরে কি ব্লক তৈরি করতে হবে। সেকশনস আর কাট ফ্রম দ্যাট ব্লক এন্ড টেকেন অন স্লাইডস ফর স্টেনিং। এটা হলো ফ্রোজেন সেকশন। ইট ইজ এ স্পেশাল মেথড এন্ড নট ডান এজ এ রুটিন। এটা স্পেশাল মেথড। দি স্যাম্পল ইজ ফ্রোজেন কুইকলি এন্ড সেকশনস আর মেড। ফ্রিজ ঠান্ডা করতে হবে বা শক্ত করতে হবে, দেন সেকশন করতে হবে। বাই দিস মেথড হিস্টোলজিক্যাল এক্সামিনেশন ইজ ডান উইদিন মিনিটস, তাহলে এটা উইদিন মিনিটস এর মধ্যেই করা হবে। ফর এক্সাম্পল টু ডিসাইড দ্য নেচার অফ এ ব্রেস্ট লেশন ডিউরিং অপারেশন। নাও স্টেনিং। স্টেনিং কি? হেমাটোক্সিলিন অ্যান্ড ইওসিন স্টেনিং অফ সেকশনস। তাহলে স্টেনিং এর মধ্যে আছে এইচ অ্যান্ড ই স্টেকশন, এইচ অ্যান্ড ই স্টেনিং, হেমাটোক্সিলিন অ্যান্ড ইওসিন স্টেনিং অফ সেকশনস। এটা হলো রুটিন স্টেনিং। দ্য নিউক্লিয়াস টেক্স পার্পল কালার, তাহলে পার্পল কালার নেবে, and the cytoplasm takes pink color in হেমাটোক্সিলিন অ্যান্ড, তাহলে এখানে নিউক্লিয়াস কোন স্টেন নেবে? পার্পল। আর সাইটোপ্লাজম টেক্স পিঙ্ক, সাইটোপ্লাজম হচ্ছে পিঙ্ক। নাও 3 নম্বর হলো টিউমার মার্কার্স। টিউমার মার্কার্স, দ্য টিউমার মার্কার্স আর বায়োকেমিক্যাল ইন্ডিকেটরস অফ দ্য প্রেজেন্স অফ এ টিউমার। এক্সাম্পল মধ্যে আছে আলফা ফেরোপ্রোটিন, তাহলে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, কার্সিনো কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, তাহলে সিএ 199, সিএ 125। দেন ইমিউনো বায়োকেমিস্ট্রি, ডি নম্বর হচ্ছে ইমিউনো বায়োকেমিস্ট্রি। সারফেস মার্কার্স অর সেল প্রোডাক্টস আর আইডেন্টিফাইড বাই স্পেসিফিক অ্যান্টিবডিজ, তাহলে সারফেস মার্কার্স অর সেল প্রোডাক্টস আর আইডেন্টিফাইড বাই স্পেসিফিক অ্যান্টিবডিজ। দ্য মেথড উইথ
Immunofluorescence is used for identification and classification of tumors arising from B and T lymphocytes and mononuclear phagocyte cells, the monoclonal antibodies. তাহলে এই মেথডটা কি কি আইডেন্টিফিকেশনের জন্য করা হয়? টিউমার অ্যারাইজিং ফ্রম বি অ্যান্ড টি লিম্ফোসাইট, বি এবং টি লিম্ফোসাইট থেকে যে টিউমার আছে সেটা আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয় বাই মনোক্লোনাল অ্যান্টিবডিস। দেন কি হচ্ছে মলিকুলার ডায়াগনোসিস। মলিকুলার ডায়াগনোসিস, মলিকুলার টেকনিক্স আর ইউজড ফর ডায়াগনোসিস অফ টিউমার্স লাইক বি সেল অ্যান্ড টি সেল। তাহলে বি এবং টি সেলের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। নিওপ্লাজমস, ক্রনিক মাইলাইড লিউকেমিয়ার সাথে লিউকেমিয়ার জন্য মলিকুলার টেকনিক্স আর অলসো ইউজড ইন দ্য ডায়াগনোসিস অফ হেরিডিটারি প্রিডিসপোজিশন টু ক্যান্সার। তাহলে হেরিডিটারি প্রিডিসপোজিশন এটার ক্ষেত্রেও বংশগতভাবে এটা কতটুকু সমস্যার সম্ভাবনা আছে সেটাও নির্ণয় করার জন্য। দেন ফ্লো সাইটোমেট্রি, ফ্লো সাইটোমেট্রি, ইট ইজ ইউজড টু মেজার cell characteristics such as membrane antigen. তাহলে it is used to measure cell characteristics such as membrane antigen, membrane antigen and DNA content of tumor cells. তাহলে মেমব্রেন অ্যান্টিজেন এবং ডিএনএ টিউমার সেলের মেমব্রেন অ্যান্টিজেন এবং ডিএনএ কন্টেন্টটা দেখার জন্য, ক্যারেক্টারিস্টিক দেখার জন্য এটা করা হয়। নাও এক্সফোলিয়েট সাইটোলজি। এক্সফোলিয়েট সাইটোলজিটা কি? এক্সফোলিয়েট সাইটোলজি সম্পর্কে আমরা অল্প কিছু পড়ছি যে exfoliate cytology are used to prepare smears and staining. Materials are cervicovaginal smear, বিভিন্ন smear বা প্যাপ স্মেয়ার যেটা সার্ভাইকাল ক্যান্সারের জন্য করা হয়। তারপরে স্টোমাক অ্যাসপাইরেট, স্টোমাক থেকে তারপর স্পুটাম বা ইউরিন বা ফ্লুইড অফ বেডি ক্যাভিটি যেমন প্লুরাল ফ্লুইড বা পেরিনিয়াল ফ্লুইড, এগুলোর ক্ষেত্রে এক্সফোলিয়েট সাইটোলজিটা ইউজ করা হয়। তাহলে এখানে দিস ইনভলভস ইন এক্সামিনেশন অফ ক্যান্সার সেলস দ্যাট আর রিলিলি শেড হোয়েন ক্যান্সার ইনভলভস এ লাইনিং এপিথেলিয়াম। তাহলে লাইনিং এপিথেলিয়ামের ক্ষেত্রে এটা লাইনিং এপিথেলিয়াম, এপিথেলিয়ামের ক্ষেত্রে এই এক্সফোলিয়েট সাইটোলজিটা ব্যবহার করা হয়। এক্সফোলিয়েট সেলস আর ইউজড টু প্রিপেয়ার স্মিয়ার্স অ্যান্ড স্টেনিং। সাইটোলজিক স্মিয়ার্স বলা হয় যেটাকে। এক্সাম্পলস অফ সাইটোলজিক স্মিয়ার্স তাহলে একটা হলো কি আছে, প্যাপ স্মিয়ার, ব্রাশ সাইটোলজি, দেন হচ্ছে ইমপ্রিন্ট সাইটোলজি, আর হলো সাইটোলজি অফ বডি ফ্লুইড এটসেট্রা। নাও ইউজটা কি? দিস মেথড ফর ডিটেকশন অফ ক্যান্সার ইজ ওয়াইডলি ইউজড ফর দ্য ডিসকভারি অফ কার্সিনোমা অফ সার্ভিক্স। তাহলে সার্ভাইকাল ক্যান্সার, carcinoma of cervix, then endometrial cancers, uterus, then bronchogenic lungs carcinoma, then bladder and prostatic tumors, bladder and prostatic tumors, gastric carcinomas, সাথে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ টিউমার সেলস ইন অ্যাবডোমিনাল বা প্লুরাল জয়েন্ট অ্যান্ড সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে অ্যাবডোমেন বা প্লুরা, লাংসের এখানে চারপাশে যে প্লুরাল ফ্লুইড এটা, তারপর হচ্ছে জয়েন্ট এবং সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। লিমিটেশনস কি? এই যে এক্সফোলিয়েট সাইটোলজি, এটা লিমিটেশনস আছে কিছু। লিমিটেশনস এর মধ্যে আছে অলদো হিস্টোলজি এন্ড এক্সফোলিয়েট সাইটোলজি রিমেইন দ্য ফাউন্ডেশন অফ ক্যান্সার ডায়াগনোসিস। তাহলে এগুলো ফাউন্ডেশনে ছিল। দে হ্যাভ ইনহেরেন্ট লিমিটস। ফর এক্সাম্পল, ইট ক্যান বি ডিফিকাল্ট টু ডিটারমাইন দ্য নেচার অর পোরলি ডিফারেন্সিয়েটেড টিউমার অফ এনি টাইপ। তাহলে নেচার অফ এ পোরলি ডিফারেন্সিয়েটেড টাইপ টিউমার অফ এনি টাইপ, তাহলে যেগুলো হচ্ছে পোরলি ডিফারেন্সিয়েটেড তাদের ক্ষেত্রে এটা নির্ণয় করা খুবই কঠিন। সাম স্পেসিফিক টিউমার টাইপস আর notoriously difficult to distinguish based on their morphologic appearance alone. যেমন various types of acute leukemias and lymphomas. Now, biopsy. Biopsy কি? A mass or a piece of tissue is removed from the diseased organ for histopathological examination. তাহলে কোনো একটা এখান থেকে ছোট্ট একটা অংশ কেটে নিয়ে এটা কি করতে হবে? হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে। এর জন্য যে ম্যাস বা পিস অফ টিস্যু কেটে নেওয়া হলো এটাকে বলা হচ্ছে বায়োপসি। টাইপস অফ বায়োপসি। বায়োপসির এখন টাইপস আছে। একটা হলো ওপেন বায়োপসি, একটা হলো ক্লোজড। ওপেন বায়োপসি বা ডিরেক্ট বায়োপসি, এটা হলো এক্সিশনাল বায়োপসি, এক্সিশন অফ এ লিম্ফ নোডস। তাহলে একটা লিম্ফ নোডস এটা কেটে নিয়ে বায়োপসি করা হলো। দেন ইনসিশনাল বায়োপসি। ক্লোজড বায়োপসির মধ্যে আছে ট্রি কাট বা কোর নিডল বায়োপসি। তাহলে একটা নিডল প্রবেশ করে এটা করা হয়। যেমন হচ্ছে ব্রেস্ট, হতে পারে হচ্ছে প্রোস্টেট, দেন বোনস, এরপর হলো লিভার এবং ফাইনালি কিডনি। ওয়েজ বায়োপসি ফ্রম লিভার। তাহলে ওয়েজ বায়োপসি এটা নিডলের মাধ্যমে, একটা হচ্ছে ওয়েজ বায়োপসি এটা কার ক্ষেত্রে করা হয়? লিভার থেকে। 3 নম্বর হচ্ছে এন্ডোস্কোপিক বায়োপসি। এন্ডোস্কোপিক বায়োপসি হলো এন্ডোস্কোপিক বায়োপসি ফ্রম স্টোমাক। তাহলে স্টোমাকের ক্ষেত্রে করা হয়। 4 নম্বর হলো আল্ট্রাসাউন্ড গাইডেড অর সিটি গাইডেড বায়োপসি। আল্ট্রাসোনোগ্রাফি বা সিটি গাইডেড বায়োপসি ফ্রম এটা কি লাংসের ক্ষেত্রে। নাও প্রিজারভেটিভস ইউজ। তাহলে কি প্রিজারভেটিভ ইউজ করা হয়? 10% ফরমালিন,
টিস্যু ফ্রম বায়োপসি সাইটোলজি ক্যান বি ইউজ ফর সাইটোজেনেসিস। তাহলে তাহলে কোন ক্ষেত্রে ইউজ করা হয় সেই টিস্যুটা? সাইটোজেনেটিক্স, সাইটোজেনেটিক্স, দেন ফ্লো সাইটোমেট্রি, দেন মলিকুলার ডায়াগনোসিস। নাও histopathology, microscopic examination of the specimen after proper preparation. Histopathology এটা কি? Microscopic examination of the specimen after proper preparation. তাহলে এটা এখানে কি করতে হবে? মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে হবে হিস্টোপ্যাথোলজিতে। এক্সামিনেশন, এখন হলো এক্সামিনেশন এ গ্রস অর নেকেড আই ডিসক্রিপশন ইজ রেকর্ডেড। তাহলে গ্রস নেকেড আই কি দেখা হয়? দেন সেকশনিং এন্ড স্টেনিং অফ দ্য স্যাম্পল আর ডান ফর হিস্টোলজিক্যাল এক্সামিনেশন। তাহলে প্রথমে তাহলে কি করতে হবে? সেকশনিং, একটা হলো স্টেইনিং। এগুলো আমরা অলরেডি পড়ে আসছি, এখানে আর পড়ার কোনো দরকার নেই। রোল অফ হিস্টোপ্যাথোলজি ইন টিউমার ডায়াগনোসিস, হিস্টোপ্যাথোলজি রেজাল্টস দ্য সেলস আর ক্যান্সারাস অর নট। তাহলে এখানে এর রোলটা কি? ক্যান্সারাস, তাহলে এখানে সেলটা ক্যান্সারাস অর নট। ইফ ক্যান্সারাস দেন টাইপ অফ ক্যান্সারাস এন্ড গ্রেডিং অ্যাজ ওয়েল এজ। ক্যান্সারাস হয় তারপর হচ্ছে টাইপ, দেন হচ্ছে গ্রেড করা হবে। নাও টিস্যু প্রিজারভেটিভস, টিস্যু প্রিজারভেটিভস ইজ এ সলিউশন in which the specimen can be stored and maintained without further degradation. তাহলে এখানে হচ্ছে স্পেসিমেনটা স্টোর করা হবে এবং মেইনটেইন করা হবে উইথআউট ফার্দার ডিগ্রেডেশন। সাম কমন টিস্যু প্রিজারভেটিভস, তাহলে এক্সাম্পলের মধ্যে আছে কি? একটা অ্যালকোহল প্রিজারভেটিভস, দেন আছে কোটিং প্রিজারভেটিভস, ফাইনালি হচ্ছে ক্যারনয়েস প্রিজারভেটিভ। অ্যালকোহল প্রিজারভেটিভের ভিতরে আছে 95% ইথানল বা 95% অ্যালকোহল। এরপর আছে 95% রেকটিফাইড স্পিরিট, এখানে 90% ইথানল প্লাস আদার কনসেন্ট্রেশন, 90% ইথানল প্লাস আদার, 100% মিথানল, 100% মিথানল, আর হলো 80% আইসোপ্রোপানল বা প্রোপানল। কোটিং এর ভিতরে আছে হচ্ছে 2 to 10% কার্বোওয়াক্স, 2 to 10% কার্বোওয়াক্স ইন 95% ইথানল। এরপর হলো কার্নয়েস প্রিজারভেটিভস আইডিয়াল ফর ব্লাডি স্পেসিমেনের জন্য এটা দরকার। নাও এইম প্রিজারভেটিভস আর ইউজড ফর বায়োপসি to process the tissue for microtome sectioning জন্য এটা প্রিপেয়ার করা। নাও প্রিভেন্ট দ্য অটোলাইসিস অফ বায়োপসি স্যাম্পল, বায়োপসি স্যাম্পল হচ্ছে অটোলাইসিসটা প্রিভেন্ট করবে, তাহলে অটোলাইসিস বা ভাঙতে এটা দিবে না। দেন স্টেবিলাইজ টিস্যু আর্কিটেকচার, স্টেবিলাইজ করবে টিস্যু, প্রিভেন্ট ব্যাকটেরিয়াল গ্রোথ, তাহলে ব্যাকটেরিয়াল গ্রোথ এটা হচ্ছে প্রিভেন্ট করবে। টিস্যু প্রসেসিং, preparation of tissue animal by human to visualize under light microscope is called tissue preparation। তাহলে লাইট মাইক্রোস্কোপ এটা ভিজুয়ালাইজ করার জন্য যে করা হয়, যে জন্য প্রিপারেশন করা হয় সেটাকে বলা হয় টিস্যু প্রসেসিং। নাও পারপোজ অফ টিস্যু প্রসেসিং, দ্য পারপোজ অফ টিস্যু ইজ টু ডেমনস্ট্রেট নরমাল অ্যান্ড অ্যাবনর্মাল স্ট্রাকচারস অফ সেলস। তাহলে পারপোজটা কি? ডেমনস্ট্রেট করা নরমাল এবং অ্যাবনর্মাল সেল। নাও স্টেপস অফ টিস্যু প্রসেসিং, এখানে 8টা স্টেপ আছে। প্রথমে স্যাম্পল বা টিস্যু কালেকশন, তাহলে 1 নম্বর কি? স্যাম্পল বা টিস্যু কালেকশন করতে হবে। ফ্রেশ টিস্যু স্পেসিমেন শুড বি কালেক্টেড অ্যান্ড হ্যান্ডেল কেয়ারফুলি, এবং কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েটলি ফিক্সড অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার ডিসেকশন, তাহলে এখানে অবশ্যই ফ্রেশ টিস্যু কালেকশন করতে হবে। 2 নম্বর হলো ফিক্সেশন, ইট ইজ এ প্রসেস হোয়ার টিস্যুস আর ইমার্সড ইন এ সলিউশন কল্ড ফিক্সেটিভস। ফিক্সেটিভস এখানে কি করতে হবে? ইমার্স করতে হবে। এখানে ফিক্সেটিভ হিসাবে 10% ফর্মাল স্যালাইন বা ফরমালিন ফর পার্মানেন্ট প্রিজার্ভেশন অফ টিস্যু স্ট্রাকচার অ্যান্ড প্রোটেকশন এগেইনস্ট সাবসিকুয়েন্ট প্রসেস। 3 নম্বর হলো ডিহাইড্রেশন, it is the process of removal of extractable or free water from the fixed tissue by immersing specimens in a series of ethanol বা alcohol। তাহলে এটা কি? ডিহাইড্রেশন মানে কি? রিমুভাল অফ এক্সট্রাক্টেবল অর ফ্রি ওয়াটার, তাহলে ওয়াটারটাকে ফ্রি করতে হবে ফ্রম দ্য ফিক্সড টিস্যু বাই ইমার্সিং স্পেসিমেন ইন এ সিরিজ অফ ইথানল বা অ্যালকোহল দিয়ে করা হবে। তাহলে ডিহাইড্রেশন করা হবে ইথানল বা অ্যালকোহল, যেটাকে বলা হয় অ্যালকোহল দিয়ে। 4 নম্বর হলো ক্লিয়ারিং, clearing is a process by which tissue is allowed to be transparent for well visualization. Xylene is used as routine clearing agent, তাহলে clearing agent হিসেবে কি ব্যবহার করা হবে? Xylene। 5 নম্বর হলো embedding, tissues are usually embedded in a solid medium to facilitate sectioning. To obtain thin sections with the microtome, tissues must be infiltrated after fixation with embedding substance that impart a rigid consistency to the tissues. Routinely used embedding agent is paraffin wax, তাহলে embedding হচ্ছে paraffin wax। 7 নম্বর হলো 6 নম্বর হলো সেকশনিং বা কাটিং, সেকশনিং
or cutting. Tissues in paraffin blocks are sectioned at 5 to 10 micrometer thickness with a rotatory microtome. তাহলে কি দ্বারা ভাগ করা হবে? মাইক্রোটম, রোটেটরি মাইক্রোটম। 7 নম্বর হলো প্রিলিমিনারি মাউন্টিং। প্রিলিমিনারি mounting. Sections were placed in hot water bath at 48 to 50 degrees Celsius. Tissue section is then taken on a slide. 8 number হলো staining. To be studied microscopically, sections must typically be stained or dyed because most tissues are colorless. Routinely used dye combination is hematoxylin and eosin. তাহলে dye combination কি hematoxylin and eosin, H and E. এখন স্টেনিং প্রসিডিউর, স্টেনিং এর আবার প্রসিডিউর আছে। এক নম্বর হচ্ছে প্যারাফিনাইজেশন, ডিপ্যারাফিনাইজেশন, রিহাইড্রেশন, দেন স্টেনিং উইথ হেমাটোক্সিসিলিন অ্যান্ড ইওসিন, দেন আবার ডিহাইড্রেশন, ক্লিয়ারিং, আর হলো ফাইনাল মাউন্টিং। নাও স্লাইড ইজ রেডি ফর ভিজুয়ালাইজেশন আন্ডার লাইট মাইক্রোস্কোপ। ক্লাসিফিকেশন অফ স্টেইনস। স্টেইনসের ক্লাসিফিকেশনের মধ্যে আছে কি? এটা হলো অ্যাসিড স্টেইনস, বেসিক স্টেইনস, আর একটা হলো নিউট্রাল। তাহলে অ্যাসিড, বেসিক, আর একটা হলো নিউট্রাল। অ্যাসিড স্টেইনসের মধ্যে আছে ইওসিন হুইচ ইম্পার্স দ্য রেড কালার, তাহলে অ্যাসিড স্টেইন রেড কালার। বেসিক ইন হেমাটোক্সিসিলিন হুইচ ইম্পার্স দ্য ব্লু কালার, ইওসিন অ্যাসিড BH। নিউট্রাল হচ্ছে লিশম্যান স্টেইন, লিশম্যান স্টেইন। নাইস টু নো। নাও স্পেশাল স্টেইনস ইউজড ইন ল্যাবরেটরি। ল্যাবরেটরি কি কি স্টেইন ইউজ করা হয়? এরকম একটা কোশ্চেন ছিল। স্টেইনে ল্যাবরেটরিতে স্টেইন যেগুলো ইউজ করে তার মধ্যে আছে হচ্ছে এটা হলো PAS স্টেইন, পেরিওডিক অ্যাসিড শিফ, তারপরে পার্লস, প্রুসিয়ান ব্লু, কঙ্গোরেট, দেন ক্রিস্টাল ভায়োলেট, জিমসা স্টেইন, ম্যাসনস টাইকম, দেন হচ্ছে ফাইট স্টেইন, দেন পরথিন স্টেইন, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। নাও ফিক্সেশন কি? ফিক্সেশন হচ্ছে দিস ইজ দ্য প্রসেস বাই হুইচ কনস্টিটিউয়েন্টস অফ সেলস এন্ড টিস্যুস ফিক্সড। তাহলে এটা হলো টিস্যু এবং সেল এবং টিস্যুর কনস্টিটিউয়েন্টগুলো ফিক্স করা হবে সো দ্যাট দে ক্যান উইথস্ট্যান্ড সাবসিকুয়েন্ট প্রসেসিং স্টেপস। তাহলে যাতে সাবসিকুয়েন্ট প্রসেসিং স্টেপসটা কি করতে পারে, উইথস্ট্যান্ড বা ভালো থাকতে পারে। দেন মেকানিজমস অফ অ্যাকশন অফ ফিক্সেটিভস। তাহলে ফিক্সেটিভের মেকানিজম অফ অ্যাকশন কি? ডিন্যাচারেশন অফ প্রোটিন। নাও ক্লাসিফিকেশন অফ ফিক্সেটিভস। তাহলে এখানে টাইপস করতে হবে, দেন হচ্ছে এইম আছে কিছু। এইম টাইপসের ভিতরে কি কি আছে? একটা হচ্ছে টিস্যু ফিক্সেটিভ, একটা হলো টিস্যু ফিক্সেটিভ, 2 নম্বর হচ্ছে সাইটোলজিক্যাল ফিক্সেটিভ, 3 নম্বর হচ্ছে হিস্টোকেমিক্যাল, আর 4 নম্বর আসলে হচ্ছে আদার্স কিছু ফিক্সেটিভস আছে। নাও টিস্যু ফিক্সেটিভস এর মধ্যে আছে 10% বাফার্ড ফরমালিন বা ফরমালিন স্যালাইন। তাহলে ফর্মাল স্যালাইন এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি ব্যবহৃত হয়। দেন বাফড গ্লুটারালডিহাইড, 3 নম্বর হচ্ছে জ্যাঙ্কার্স ফ্লুইড, 4 নম্বর হচ্ছে জ্যাঙ্কার্স ফ্লুইড ব্লোয়িং। দেন হচ্ছে সাইটোলজিক্যাল ফিক্সেটিভস এর মধ্যে আছে ফরমালিন সলিউশন, তাহলে ফরমালিন সলিউশন, দেন অ্যালকোহলের মধ্যে 95% ইথানল বা ইথাইল অ্যালকোহল, 95% রেক্টিফাইড স্পিরিট, 100% মিথানল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, প্রোপানল এবং অ্যালকোহল ইথার। হিস্টোলজিক্যাল ফিক্সেটিভস এর মধ্যে আছে ফর্মাল স্যালাইন, কোল্ড অ্যাসিটোন, আর হলো অ্যাবসলিউট অ্যালকোহল। আদার্সের ভিতরে আছে মার্কিউরিক ক্লোরাইড ফরমালিন বা ফর্মাল সাবলিমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। 3 নম্বর হলো ক্রোমিক অ্যাসিড, তারপর হলো পাইরিক অ্যাসিড, দেন অসমিয়াম টেট্রাঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর হলো অ্যাসিটিক অ্যাসিড মিথাইল বা ইথাইল অ্যালকোহল। এইমের মধ্যে আছে টু প্রিজার্ভ দ্য টিস্যু অ্যাজ ক্লোজ টু দেয়ার লিভিং স্টেট অ্যাজ পসিবল। এর কাজ কি? প্রিজার্ভ করা। ফিক্সেটিভের কাজ হচ্ছে প্রিজার্ভ করা। টু প্রিভেন্ট অটোলাইসিস এবং ব্যাকটেরিয়াল অ্যাটাক এটা প্রিভেন্ট করা। টু প্রিভেন্ট টিস্যু ফ্রম চেঞ্জিং দেয়ার শেপ অ্যান্ড সাইজ, এটা যাতে ঠিক থাকে। দেন হার্ডেন দ্য টিস্যু, অ্যালাউ ক্লিয়ার স্টেনিং অফ সেকশন সাবসিকুয়েন্টলি। আর ফাইনালি 6 নম্বর হলো টু ইমপ্রুভ দ্য অপটিক্যাল ডিফারেন্সিয়েশন অফ সেলস অ্যান্ড টিস্যুস। নাও ফ্রোজেন সেকশন। ফ্রোজেন সেকশন জিনিসটা কি? ইট ইজ এ হিস্টোলজিক্যাল টেকনিক টু প্রোভাইড ইন্ট্রাঅপারেটিভ ডায়াগনোসিস। তাহলে এটা কি? ইন্ট্রাঅপারেটিভ ডায়াগনোসিসের জন্য এটা করা হয়।
অপারেটিভ ডায়াগনোসিস তখন এটা করা হয়। The technical name for this procedure is cryosection. এই প্রসিডিউরের নাম হচ্ছে কি ক্রায়োসেকশন। ইন ফ্রোজেন সেকশন দেয়ার ইজ নো ইউজ অফ ডিহাইড্রেশন সলিউশন, কোনো ডিহাইড্রেটিং সলিউশনের কোনো ইউজ নাই, ক্লিয়ারিং এজেন্ট এবং এমবেডিং মিডিয়া এগুলোর কোনো ইউজ নাই। নাও ইম্পর্টেন্স বা ইউজ অথবা ইন্ডিকেশনস অফ ফ্রোজেন সেকশন, তাহলে এটার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সের মধ্যে আছে আর্জেন্ট হিস্টোলজিক্যাল অর ওয়ান টেবিল ডায়াগনোসিস অফ ম্যালিগনেন্সি ইন অপারেশন থিয়েটার। তাহলে হচ্ছে আর্জেন্ট অপারেশন থিয়েটার, এটা আর্জেন্টলি এটা করা যাবে। ডিপেন্ডিং অন রেজাল্ট সার্জন ক্যান প্ল্যান দ্য নেক্সট কোর্স অফ অপারেশন, তাহলে প্ল্যান করা যাবে। ডিটারমাইন হোয়েদার দ্য মার্জিনস আর ফ্রি অফ ম্যালিগনেন্সি, তাহলে হচ্ছে ম্যালিগনেন্সি ফ্রি কিনা সেটা ডিটারমাইন করা যাবে। ডিটারমাইন হোয়েদার এ ব্রেস্ট নোডিউল ইজ বিনাইন অর ম্যালিগনেন্ট অ্যান্ড ডিসাইড টু পারফর্ম লাম্পেক্টমি অর ম্যাস্টেক্টমি, তাহলে লাম্পেক্টমি করব, লাম্পেক্টমি নাকি ম্যাস্টেক্টমি করব সেটা ডিটারমাইন করা যাবে। এরপর ডিটারমাইন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ গ্যাংলিয়ন সেলস ইন হিটস্প্রাংস ডিজিজ ইন সার্জিক্যাল সাইটোলজি, তাহলে হিটস্প্রাংস ডিজিজের ক্ষেত্রে এটা কি গ্যাংলিয়ন এখানে প্রেজেন্স না অ্যাবসেন্স আছে সেটা। এরপরে কিছু স্পেশাল ইউজ আছে, যেমন স্পেশাল ইউজের মধ্যে ইউজড ইন এনজাইম এন্ড নন এনজাইম বা হিস্টোকেমিস্ট্রি, ইউজড ইন ইমিউনোফ্লোরেসেন্স, এরপর ইউজড ফর ডিটেকশন অফ অ্যামাইলয়েড ইন টিস্যু। নাও লিমিটেশন কি? অ্যাডিকুয়েট ক্লিনিক্যাল ইনফরমেশন মাস্ট বি নিডেড, অ্যাডিকুয়েট ক্লিনিক্যাল ইনফরমেশন, adequate and representative sample must be submitted. Sample must be submitted. Now, role of clinical data for accurate histopathologic diagnosis. Role of clinical data for accurate histopathological diagnosis. তাহলে কি ডাটা দরকার? Clinical data are invaluable for accurate pathologic diagnosis, but often clinicians underestimate this value. For example, radiation changes in skin or mucosa can be similar to those associated with cancer. রেডিয়েশন চেঞ্জ এটা স্কিন বা মিউকাসে হয়, এটা হলো মোটামুটি ক্যান্সারের মতোই হয়। এরপরে sections taken from a healing fracture can mimic an osteosarcoma, তাহলে এটা হলো হিলিং ফ্র্যাকচার থেকে যদি তো এটা অস্টিওসার্কমার মতো দেখা যাবে। সুতরাং এটা হলো ক্লিনিক্যাল ডাটাটা খুবই গুরুত্বপূর্ণ। সো ক্লিনিক্যাল ডাটা ইজ ইম্পর্টেন্ট ফর অ্যাকুরেট হিস্টোপ্যাথোলজিক ডায়াগনোসিস। নাও সাইটোপ্যাথোলজি is a procedure which involves the examination of cancer cells that are readily shed, তাহলে সাইটোপ্যাথোলজি কি? which involves the examination of cancer cells that are readily shed, তাহলে অলরেডি যেটা শেড হয়ে গেছে সেটার ক্ষেত্রে এটা করা হবে। স্পেসিমেন্স ইউজড ইন ল্যাবরেটরি ফর সাইটোপ্যাথিক্যাল এক্সামিনেশন, তাহলে কি কি স্পেসিমেন ইউজ করা হয়? এটা হলো স্পুটাম, যেমন নোজ এখান থেকে স্পুটাম কালেক্ট করতে হবে। দেন সার্ভাইকাল স্মিয়ার্স, সার্ভিক্স এখান থেকে স্মিয়ার নিতে হবে। গ্যাস্ট্রিক অ্যাসপিরেটস, তাহলে স্টোমাক থেকে গ্যাস্ট্রিক অ্যাসপিরেটস। এরপরে ইউরিন নেওয়া যেতে পারে, ইউরিন। তারপরে প্রোস্টেটিক ফ্লুইড, তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড এখান থেকে প্রোস্টেটিক ফ্লুইড। অর্থাৎ ফ্লুইড অফ বডি ক্যাভিটি, যেমন পেরিটোনিয়াল ফ্লুইডস, প্লুরাল ফ্লুইড, সানোভিয়াল ফ্লুইড বা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। নাও রোল অফ সাইটোপ্লাজমি ইন ক্যান্সার ডায়াগনোসিস। ডায়াগনোসিস অফ ডিফারেন্ট টাইপস অফ ম্যালিগনেন্সি ইন ডিফারেন্ট স্পেসিমেন পার্টস অফ দ্য এক্সাম, যেমন স্পুটাম হচ্ছে এটা হলো ব্রঙ্কিয়াল, লাংস এখানকার ক্যান্সার। সার্ভাইকাল বা স্প্যাপ স্মিয়া যেটা এটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সারের জন্য। স্টোমাক অ্যাসপিরেটস এটা হলো গ্যাস্ট্রিক কার্সিনোমা। ইউরিন ফর কিডনি অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট। প্রোস্টেটিক ফ্লুইড টু ডিটেক্ট কার্সিনোমা অফ প্রোস্টেট। আর ফ্লুইড অফ দ্য বডি ক্যাভিটিস, বিভিন্ন বডি ক্যাভিটিস, এখানে পেরিটোনিয়াল ফ্লুইড বা প্লুরাল ফ্লুইড যদি বলি, এগুলো হচ্ছে বা প্লুরাল ফ্লুইড, সানোভিয়াল ফ্লুইড, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড টু ডিটেক্ট ম্যালিগনেন্সি অফ দ্য রেসপেক্টিভ অ্যানাটমিক্যাল সাইটস। ওই অ্যানাটমিক্যাল সাইটে হচ্ছে আমরা ডিটেক্ট করতে পারবো। Now, FNAC. FNAC, fine needle aspiration cytology, is the procedure which involves aspiration of a small amount of fluid and very small pieces of tissues from the tumor with a very thin, small bore needle, followed by cytological examination of the stained smear. And it is the procedure which involves aspiration of a small amount of fluid. তাহলে এখানে fluid, small amount of fluid নিতে হবে, or very small amount of tissue. তাহলে এখানে ব্রেস্টের ক্ষেত্রে ছোট্ট একটা আমরা টিস্যু নিলাম, from the tumor within a very thin, small bore needle. তাহলে small, thin এবং স্মল বোর নিডেল, ফলোড বাই সাইটোলজিক্যাল এক্সামিনেশন অফ দ্য স্টেইন স্মেল। সাইটোলজিক্যাল এক্সামিনেশন পরে এটা করা হবে। প্রসিডিউর, একটা হলো ইমেজ গাইডেড বা আল্ট্রাসোনোগ্রাম এন্ড সিটি স্ক্যান, আর একটা হলো নন গাইডেড। তাহলে প্রসিডিউর আছে কি? একটা হলো ইমেজ এবং আল্ট্রাসোনোগ্রাম আর সিটি স্ক্যান, একটা হলো নন গাইডেড। স্টেনিং, স্টেনিং একটা হচ্ছে প্যাপানি ক্যালোয়াস স্টেনিং, প্যাপ অ্যানিক কোলাউট স্টেনিং, PAP, আর একটা হচ্ছে হিমাটোক্সিলিন অ্যান্ড ইওসিন,
and using staining. Application. This method is used most commonly for the assessment of readily palpable lesions in sites such as, তাহলে এটা কি অ্যাপ্লিকেশন, readily palpable lesions, সহজে পালপেবল করা যায় এমন লেশনে এটা সাধারণত করা হয়, যেমন হলো ব্রেস্ট, এরপর হচ্ছে থাইরয়েড, স্যালাইভারি গ্ল্যান্ড, সুপারফিশিয়াল লিম্ফ নোডস, ব্রেস্টের এখানে সুপারফিশিয়াল যে লিম্ফ নোড আছে, এরপর হচ্ছে লাংস, প্রোস্টেট, লিভার, দেন প্যানক্রিয়াস বাই ইউজিং মডার্ন ইমেজিং টেকনিক্স। তাহলে লাংস, প্রোস্টেট, লিভার এবং প্যানক্রিয়াসের ক্ষেত্রে হচ্ছে মডার্ন টেকনিক ইউজ করে এটা করা হয়। অ্যাপ্লিকেশন গেল। নাও সিগনিফিকেন্স। সিগনিফিকেন্সের মধ্যে অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি? এক নম্বর হচ্ছে লেস ইনভেসিভ, রিলেটিভলি পেইনলেস অ্যান্ড মোর র্যাপিডলি পারফর্ম, দ্রুত করা যায়। চিপার নিডল বায়োপসি, লো রিস্ক অফ কমপ্লিকেশন, লো রিস্ক of complication, so can be done in outpatient department, highly suitable for debilitated personদের জন্য এটা খুবই suitable, debilitated, then aspiration can be done without anesthesia, তাহলে anesthesia এখানে দরকার পড়ে না, then highly accurate in experienced hand, highly accurate। এখন disadvantage আছে আর কিছু। disadvantage হচ্ছে small sample size, sometimes FNA needle cannot remove through tissue for a definite diagnosis, small sample size। 2 নম্বর হচ্ছে no sample errors, তাহলে এখানে sample error হতে পারে। then needle experienced hands, দরকার। then may produce complication, তাহলে কমপ্লিকেশন কিছু কমপ্লিকেশন তৈরি করতে পারে, যেমন ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে, শেডিং অফ টিউমার সেলস, এগুলো করতে পারে। ফাইনালি আমাদের যেটা লাগবে যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। Immunohistochemistry, this is a technique for identifying the cellular or tissue constituents, the antigens by means of antigen antibody interactions। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনের মাধ্যমে কি করা হবে? সেলুলার বা টিস্যু কনস্টিটিউয়েন্টস এটা হচ্ছে আইডেন্টিফাই করা হবে। সেলুলার বা টিস্যু কনস্টিটিউয়েন্ট আইডেন্টিফাই করা হবে। সেলুলার অর টিস্যু কনস্টিটিউয়েন্টস আইডেন্টিফাই করা হবে। নাও রোল অফ ইমিউনোবায়োকেমিস্ট্রি ইন ডায়াগনোসিস অফ টিউমার, কি রোল আছে? রোল the utility of immunohistochemistry in the diagnosis or management of malignant neoplasms is as follows। নম্বর হলো ক্যাটাগরাইজেশন অফ আনডিফারেন্সিয়েটেড ম্যালিগন্যান্ট টিউমার, তাহলে একটা ক্যাটাগরি করা হয়, ক্যাটাগরাইজেশন। ফর এক্সাম্পল প্রেজেন্স অফ cytokeratins points to an epithelial origin বা কার্সিনোমা, whereas desmin is specific for neoplasm of muscle cell origin sarcoma, and histologic malignancies lack these cytoskeletal structures। তাহলে এখানে কি আনডিফারেন্সিয়েটেড ম্যালিগন্যান্ট টিউমারটা ক্যাটাগরাইজেশন, যেমন হলো প্রেজেন্স অফ সাইটোকেরাটিনস, তাহলে সাইটোকেরাটিন যদি প্রেজেন্ট থাকে পয়েন্টস টু এপিথেলিয়াল অরিজিন কার্সিনোমা, তাহলে সাইটোকেরাটিন থাকলে আমরা বুঝবো কি এটা হচ্ছে এপিথেলিয়াল অরিজিন কার্সিনোমা, এপিথেলিয়াল অরিজিন। whereas ডেসমিন ইজ স্পেসিফিক ফর, ডেসমিন যদি থাকে তখন এটা হলো স্পেসিফিক ফর মাসেল সেল অরিজিন বা সার্কোমা। এখন হেমাটোলজিক ম্যালিগন্যান্সিস ল্যাক দিস সাইটোস্কেলিটাল, hematologic malignancies lack these cytoskeletal structures। 2 নম্বর হচ্ছে ক্যাটাগরাইজেশন অফ লিউকেমিয়াস এন্ড লিম্ফোমাস, তাহলে লিউকেমিয়া এন্ড লিম্ফোমা এটা হলো ক্যাটাগরি করতে পারে। ফর এক্সাম্পল ডিটেকশন অফ CD20, এ মার্কার অফ বি সেল লিম্ফোমা। নাও ডিটারমিনেশন অফ সাইট অফ অরিজিন অফ মেটাস্টেটিক টিউমার। ফর এক্সাম্পল প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন and thyroglobulin are markers of carcinomas of prostate and thyroid, একটা হলো thyroglobulin, এগুলো হচ্ছে carcinomas of prostate and thyroid এর জন্য। 4 নম্বর হলো ডিটেকশন অফ মলিকিউলস দ্যাট আর প্রোস্টেটিক অর থেরাপিউটিক সিগনিফিকেন্স, যেগুলো হচ্ছে প্রোস্টেটিক বা থেরাপিউটিক সিগনিফিকেন্স সেগুলো ডিটেকশন করা, যেমন ইমিউনো বা হিস্টোকেমিক্যাল ডিটেকশন অফ হরমোন রিসেপ্টরস, ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন রিসেপ্টরস ইন ব্রেস্ট ক্যান্সার সেলস ইজ অফ প্রোস্টেটিক এন্ড থেরাপিউটিক ভ্যালু, তাহলে হরমোন রিসেপ্টর এগুলো প্রোস্টেটিক থেরাপিউটিক বিকজ দিস ক্যান্সারস আর সাসেপ্টেবল টু anti-estrogen therapy বা হরমোন থেরাপি। ইন জেনারেল রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সারস হ্যাভ এ বেটার প্রগনোসিস, তাহলে রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হ্যাভ এ বেটার, রিসেপ্টর পজিটিভ যে ক্যান্সার আছে এগুলো হচ্ছে বেটার প্রগনোসিস। মোরওভার ব্রেস্ট ক্যান্সার উইথ স্ট্রং immunohistochemical staining for the protein product of ACR2 generally have a poor prognosis, তাহলে যেগুলো হচ্ছে ACR2 থাকবে সেগুলো হচ্ছে poor prognosis but are amenable to treatment with antibodies, কিন্তু অ্যান্টিবডিজ দিয়ে ট্রিটমেন্ট করা যাবে দ্যাট ব্লক দ্য অ্যাক্টিভিটি অফ ACR2 রিসেপ্টর, যেটা হচ্ছে ACR2 রিসেপ্টরটাকে ব্লক করে দিবে। নাও ক্যান্সার স্ক্রিনিং, গোলস অফ ক্যান্সার স্ক্রিনিং, তাহলে প্রথমত এর গোলটা কি? গোল হলো
ক্যাটস ডিসপ্লেসিয়া বিফোর ইট বিকামস কার্সিনোমা। ডিসপ্লাসিয়া ইজ রিভার্সিবল। তাহলে ক্যাটস ডিসপ্লাসিয়া, তাহলে ডিসপ্লাসিয়াটা নির্ণয় করা এবং ক্যান্সার হওয়ার আগে এটা করা। ডিটেক্ট কার্সিনোমা বিফোর ক্লিনিক্যাল সিমটমস। ক্লিনিক্যাল সিমটমসের আগেই কার্সিনোমা এটা হলো ডিটেক্ট করা। এক্সাম্পলস অফ ক্যান্সার স্ক্রিনিং। এক্সাম্পলটা কি? একটা হলো প্যাপ স্মিয়ার, এটা হলো সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া। ম্যামোগ্রাফি, এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু। আর হলো পিএসএ, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, অ্যান্ড ডিআরই, ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন। ডিআরই এটা হলো প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে। ক্যান্সার ইজ ইউজুয়ালি গ্রো অন রেক্টাল সাইড অ্যান্ড ডাজ নট প্রোডিউস ইউরিনারি সিনড্রোম আনটিল লেট, বাট বিপিএইচ গ্রোস বিনাইন প্রোস্টেটিক hypertrophy grows central and produce urinary syndrome. আর এটা হলো অক্টাল ব্লাড টেস্ট অ্যান্ড কোলোনোস্কোপি, এটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার।